সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দাফ। একপাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি, বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন। কারণ আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এ কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথাই একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा, আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না। তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া। অথবা সাধারণভাবে কণ্ঠস্বর, উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক, যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। বাজনা ব্যাপারে কোরআন কারীমে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই, তাফসীর বলা হয়েছে। তবে সহিহ বুখারীর হাদিসে বাজনাকে নিষিদ্ধ, হারাম, মদের মতোই হারাম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষ ইস্তাহিলুনাল মাআজিফ, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জি, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন বা ধ্বংস করে দেবেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এছাড়া অন্যান্য অনেকগুলো সহিহ হাদিসে বাদ্যযন্ত্র ব্যবহারে নিষেধ করা হয়েছে। এই জন্য ফুকাহায়ে কেরামের অধিকাংশ বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন। বাদ্যযন্ত্রবিহীন সাধারণ গান এটা বৈধ বলেছেন। যদি কথা ভালো, আমরা মোহতারাম আরেকটা হাদিসে জানি যে ওই দফবরে যে একটা জিনিসকে, হাদিসের পরিভাষা একটা বিষয় আছে যে এক পার্শ্ব খোলা, ওইটা ব্যবহার করার। জি, দফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এবং এই জাতীয় আনন্দে দফ ব্যবহার করতে অনুমতি দিয়েছেন, সেটা তারা করেছেন। কিন্তু এটা হলো স্বাভাবিক সামাজিক লোকাচারের, এটা উচ্চাঙ্গের কোনো বাদ্যযন্ত্র নয়, এটা তিনি ব্যবহারের অনুমতি দিয়েছেন বিবাহ বা ঈদে। এটা জি, আনন্দ প্রকাশ করবে বাচ্চারা, এটা করা যেতে পারে। তবে সাধারণভাবে বাদ্যযন্ত্র ফুকাহারা হারাম বলেছেন, দু একজন ফকিহ জায়েজ বলেছেন। এটা আমাদের মুসলিমদের উচিত এই ধরনের ক্ষেত্রে হাদিস যেহেতু নিষেধ করছে, অধিকাংশ ফকিহ নিষেধ করছেন, এটা কোনো কারণ বা ক্লু খুঁজে এটাকে হালাল করার চেষ্টা না করে এটা বর্জন করে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিয়ের আসরে ছোট দুটি মেয়ে, কয়েকটা মেয়ে দফ বাজিয়ে গান গাচ্ছিল, নেচে নেচে, এটা তিনি ওকে করেছেন। দফ যেটা হলো এক পাশ খোলা আর এক পাশ বন্ধ, তো ছোট্ট, তাও বিয়ের আসরের জন্য তিনি অ্যালাউ করেছেন, অন্য সময়ের জন্য নয়। এবং এটা কোনো মুরব্বীর জন্য অ্যালাউ করেন নাই। এখন আমাদের দেশে যে বাজনার ছড়াছড়ি চলছে, মানুষকে বানর আর শুকর বানানোর একটা পায়তারা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে বানর শুকর হয়ে যাবে মানুষ। সাহাবায়ে কেরাম বললেন কারা? বলছেন নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু তারা গায়িকা নায়িকাকে মাথায় উঠাবে, ভালোবাসবে, রাতে ঘুমোতে যায় গান শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন, যারা রাতে গান শুনে ঘুমাতে যায় এরা মারা গেলে জানাজা দিও না, জানাজা দেয়া নিষেধ করেছেন। বিশ্বনবী বুখারী বর্ণনায় বললেন, আমার উম্মত চারটা জিনিসকে হালাল করে জাহান্নামী হবে। প্রথম বাদ্যযন্ত্র, প্রথম হলো স্বর্ণ, দ্বিতীয় হলো রেশমি কাপড়, তৃতীয় হলো মদ, চতুর্থ হলো বাজনা। এখন দেখেন মাআজিফ, যে কোনো নোংরা জায়গার প্রথম এলিমেন্টটা কি? বাজনা। পাশ্চাত্য পৃথিবীতে ঘুরেন, যেখানে যান বাজনা দিয়ে আকর্ষণ করা হয়, তারপরে মদ, তারপরে যা হওয়ার তাই হয়।